গুড মর্নিং ফ্রম লাভা। সময় এখন 6টা। সকাল সকাল উঠে পড়েছি। আমাদের গ্রুপে বাকি সবাই ঘুমাচ্ছে। আমি কালকে দক্ষিণ দিনাজপুরের উত্তর দিনাজপুর রায়গঞ্জে গিয়েছিলাম। তো যাওয়ার সময় অভিজ্ঞতা আপনাদের বলেছি। তারপরে আর সময় হয়নি ভিডিও করার, কারণ গাড়ি জার্নি করতে করতে খুবই কষ্টকর। তবে কানেক্টিভিটি খুব ভালো। লাভা থেকে গাড়ি আমি রিজার্ভ করে রেখেছিলাম, যেটা আমি বলেছিলাম যে লাভাতে ড্রপ করে আসছিলো, আমার 1000 টাকা লেগেছে। আর দ্বিতীয়ত হচ্ছে আসার সময় আমি ওখানে গাড়ির বলেছিলাম, তো সেই গাড়ি আমাকেই নিয়ে এসেছিলো। তাছাড়া কোনো কানেক্টিভিটি নেই। গাড়ি রিজার্ভ অথবা যে গাড়ি শিলিগুড়ি থেকে লাভার দিকে আসছে সেই গাড়িকেই বলা যায়। আমাকে আসার সময় 2500 টাকা নিয়েছে, 3500 টাকা রেট, 2500 টাকা নিয়েছে, যেহেতু খালি গাড়ি আসছিলো। আর এখন আছি আমরা হোমস্টে, মিষ্টিমোহন হোমস্টের ডিটেলস নাম্বার আমি আপনাদের দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, এবং আমি স্ক্রিনশটও দিয়ে দেবো। এখন সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি। কালকে ওয়েদার খুব সুন্দর ছিল। সকালবেলা আপনাদের দেখাতে পারলাম না, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা উপরে কিছুটা অংশ দেখা যাচ্ছিল, পরিষ্কার বরফ জমে আছে। এখন সকালে একটু মেঘলা আকাশ, মানে এখানে সবসময় তো মেঘই থাকে, সেই জন্যে কালকের ওয়েদারটা খুব পরিষ্কার ছিল। তবে একটু দেখা যাচ্ছে অল্প অল্প। আজকে আমাদের মনেস্ট্রি ঘোরার কথা আছে। সকালবেলা সবাই 7টার পরে মনেস্ট্রিতে ঘুরে আসবো, এবং আপনাদেরও ঘোরাবো, দেখাবো মনেস্ট্রিটা কীরকম আছে। ছাঙ্গে ফলস বা এইগুলো আপনাদের দেখাতে পারলাম না, যেহেতু কালকে আমার বিশেষ কারণবশত আমাকে অন্য জায়গায় চলে যেতে হয়েছিল। কালকে আমাদের গ্রুপে বাকি সবাই ঘুরে পড়েছে। আমরা আজকে রিসপে যাব। রিসপের যাওয়ার সময় কি দেখাই সেটা দেখাবো। তো চলুন আপনাদের একটু সকালে মর্নিং ওয়াক করে ঘুরিয়ে নিয়ে আসি, দেখাই এখানকার লোকাল সাইট সিন। অসাধারণ অসাধারণ অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন কি বুঝতে পারছি না, তবে পাহাড় পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। মেঘলা একটু ক্লিয়ার হলে হয়তো ভিজিবিলিটি পরিষ্কার হতে পারে। এই দেখুন, সামনেই আমাদের হোটেল মিষ্টিমোহন হোমস্টে। এই রাস্তা ধরে আমি হেঁটে চলে এলাম, ওয়াকিং ডিস্টেন্স একদম সামনেই। আর তার সামনেই আছে মনেস্ট্রিটা ভেতর থেকে দেখাবো। আর এখানে বরফ পড়ে আছে কেন বুঝতে পারছি না, হয়তো কেউ বরফ ফেলে গেছে, এখানে বরফ পড়ে না। এখন টেম্পারেচার 16 ডিগ্রি, 15-16তে ওঠানামা করছে, রাত্রের দিকে একটু কমে গিয়েছিল। তো এখন টেম্পারেচার 16 ডিগ্রি চেক করলাম। আজকে 29 মার্চ 2024, মে মাসে। একটু চলুন তাহলে আপনাদের একটু মনেস্ট্রি দর্শন করিয়ে আসি। ভেতরে ঢুকলাম। এই দিক দিয়ে একটা যাওয়ার রাস্তা আছে, আর এই দিক দিয়ে একটা যাওয়ার রাস্তা আছে। এই দিকের রাস্তাটা খুবই সুন্দর রাস্তা, মানে পাহাড়ের পাশ দিয়ে যেন মনে হচ্ছে যেতে পারছি। একজন মমস যাচ্ছে। এখন বাজে 6টা, 5টার সময় খুলে যায় গেট, 5টায় খুলে যায়। তো আমাদের হোটেলের যে অনুপ, তার বীরভূমে বাড়ি, তো সে আমাদের বললো যে 7টায় খুলে যায়, আপনারা তখন যাবেন। তা সেই হিসাবে মতো আমরা 7টাতেই বসে আছি। না, আমি এসে দেখতে পাচ্ছি না, অলরেডি খুলে গেছে। এখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে, যেগুলো ছবি তোলার জন্য আমি সকালবেলা এলাম। খুব সুন্দর সুন্দর আছে, তা সেগুলো একটু ছবি তুলব, এটাই ভেবে রেখেছি। মোটামুটি ঢাল, কষ্ট হবে না। এখানে একটা ভিউ পয়েন্ট করা আছে, এই রকম যাওয়ার সময়। অসাধারণ অসাধারণ। পাহাড়ে আসলে মনে হয় যেন অক্সিজেন পাওয়া যায়। এত গাছ, পাইন ফরেস্ট। সূর্য উঠছে, পরিষ্কার পরিচ্ছন্ন আস্তে আস্তে হচ্ছে, তবে মনে হয় না আকাশ এর চেয়ে বেশি পরিষ্কার হবে। ফগি ওয়েদার, ফগি না মেঘ। প্রথমত ভাবছিলাম ওটা ফগি আছে, তারপরে এখানে বললো এগুলো ক্লাউড, ফগি এখানে হবে না। আচ্ছা,
খুব সুন্দর লাগছে। চলুন মনেস্ট্রিটা ঘুরিয়ে নিয়ে আসি। থাকো না, থাকলে থাকো। ও আবার একা যেতে পারবে না, একটু পরে যেতে চাইলে। কিছু সিঁড়ি আছে এইরকম ওঠার জন্যে। এখানে কিছু লেখা নেই, জুতো খুলিয়ে ঢুকবেন। অবশ্য মনেস্ট্রিতে ঢোকার আগে জুতো খুলেই ঢোকা উচিত। এই হচ্ছে মনেস্ট্রি। এরকম সুন্দর পাহাড়, আর সামনের এগুলো মংসরা থাকে। মংসরা এখানে একটা বিল্ডিং, এখানে একটা বিল্ডিং, ওইখানে আর একটা বিল্ডিং, পিছনে আরও বিল্ডিং আছে, এখানে থাকে। সবই খুলে গেছে। চলুন আপনাদের একটু মনেস্ট্রি ভেতরটা দর্শন করে দেখাই। হাঁপিয়ে গেছি, জুতো খুলে ঢুকতে হবে। মনেস্ট্রি ভেতরে ঢুকছি। কিপ সাইলেন্ট। কি সুন্দর শান্ত পরিবেশ। আচ্ছা, আর একটা আছে, সেটা কোথায়? দাদা ঢুকতে দিচ্ছে? ঢুকতে দিচ্ছে? হ্যাঁ, প্রার্থনা চলছে হয়তো। শান্ত পরিবেশ, ডিস্টার্ব করে লাভ নেই। আচ্ছা, আর একটা জিনিস আমার মধ্যে জিজ্ঞাসা উঠছে যে প্রতিটা যে ছবি দেওয়া আছে, ছবির সামনে একটা দেখবেন মাপলার মতো ঝোলানো আছে। তো ওটা এনাদের কোনো গলায় ঝোলানো মংসদের, ঠিক বলতে পারছি না ওটা। তো ওটা ছবির ওপরে দেওয়া থাকলে বা ছবির সামনে দেওয়া থাকলে কিছু বোঝায়, মানে ছবির ওপরে দেওয়া থাকলে তিনি গত হয়েছেন, বা ছবির সামনে দেওয়া থাকলে সেটা গত হয়েছে, সেটা ভুলে গেছি। আমি জিজ্ঞাসাবাদ করে আপনাদের জানাবো।
সূর্য একবার করে ঢাকা যাচ্ছে, একবার করে উঁকি মারছে, মেঘের মধ্যে একবার করে সূর্যদেব উঁকি মারছে, আবার লুকিয়ে পড়ছে। এখন আবার আমি মনেস্ট্রি থেকে ফেরার পথে, এই হচ্ছে মনেস্ট্রি, ফিরছি ওই রাস্তা দিয়ে ফিরছি, পেছন দিয়ে এলাম না আর। পরে সবাই মিলে আসবো, তো সবাই হোটেল থেকে আমাকে ফোন করছে, কোথায় গেলে কোথায় গেলে। তো পাখির এত সুন্দর আওয়াজ, খুব সুন্দর পাখির আওয়াজ করছে, পরিবেশটা চারিদিকে পাখি, পরিবেশটা অসাধারণ লাগছে। বিভিন্ন রকমের পাখি আছে। শোনা হয়েছে যে রিসপে ওখানে যারা বার্ডস লাভার ওরা যায়, পাখি অনেক রকম পাখি দেখতে পায় সেখানে, পাখির ছবি তোলার জন্যে। আর সেই জন্যে আমিও যাচ্ছি। আজকে মোটামুটি 9টার মধ্যে গাড়ি ছাড়ার কথা আছে। ওখানে গিয়ে স্নান এবং দুপুরে লাঞ্চ করব, এখানে ব্রেকফাস্ট করে যাব। সকালে কালকে ব্রেকফাস্টও আমাদের করা হয়নি, কালকে ব্রেকফাস্টে মনে হচ্ছে ম্যাগি ছিল, তো ম্যাগি খুবই অল্প পরিমাণে দিয়েছে। তা বা এখানে হোটেলগুলো খুব একদম, হোটেলগুলো দেখাই আপনাদের, মানে হোটেলে আপনাদের থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই, আপনারা আসতে পারেন। অনেক হোমস্টে আছে, হোমস্টে হোটেল নয়, মানে নিজেরাই রান্না করে খাওয়া দাওয়া নিয়ে প্যাকেজ হয় এখানে। আমাদের পার হেড কী খরচা পড়লো সেটাও আপনাদের জানাবো। আর 2 দিন ছিলাম আমরা, গেট খোলা আছে, চলুন। এই বাইরে বেরোলাম, এখান দিয়ে একটা রাস্তা গেছে চেক পয়েন্ট, আর এইখান দিয়ে আমাদের হোটেল, সামনেই হোটেল। একটু চড়াই রাস্তা আছে। সকালবেলার দিকে যদি হাঁটা চলাচল ডেলি এখানে মর্নিং ওয়াক করা যায়, তো আমার মনে হয় বডিতে যা চর্বি আছে সেটাও ঝরে যাবে। আর তেল ঝাল মশলা কম খেলে আমার মনে হয় সেটাই বেটার হবে। এই সামনে এইখান দিয়ে হোটেল, এই সামনে উঠেই এটাই সামনে হোটেল। আচ্ছা, আপনাদের মিষ্টিবন হোমস্টের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, যোগাযোগ করে নেবেন। খাওয়া দাওয়া খুব ভালো, নিজেই রান্না করে খাওয়াচ্ছেন। এখানে ম্যানেজার আছেন, উনি আর একজন লোক আছে, দুজন মিলে রান্না করে আমাদের সকালে খাবার, দুপুরে খাবার, রাত্রে খাবার, 3 টাইমের খাবার খাওয়াচ্ছেন। এখন একটু গরম জল নিতে এসেছি। এখন বাজে সকাল পাকা সোজা, ঘড়িটা ভোলা হয়ে গেছে, এখন বাজে 10টা। আমাদের গাড়ি এসে গেছে। রিসপ ড্রপের আগে 2 কি 3টে সাইট সিন হবে, সেগুলো দেখাবো কী কী সাইট সিন হয়। আমাদের বড় গাড়ি 3200 টাকা করে নিচ্ছে, ছোট গাড়ি 2800 টাকা নিচ্ছে। আর আমাদের মিষ্টিবন হোমস্টে এই যে। আর যদি দেখা করতে হয় অনুপদার সঙ্গে দেখা করবেন, এটা হচ্ছে অনুপদা, অনুপদার সঙ্গে দেখা করবেন। ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওনার ফোন নাম্বার কন্ট্যাক্ট করে নেবেন। সবাইকে আসার জন্য অনুরোধ করছি। পাহাড়ের মধ্যে এলে, মিষ্টিমনসে এলে বাঙালি একটা ফিলিংস পাবেন। এখানে বাঙালি সব স্টাফ, খাওয়া দাওয়া সব বাঙালি রান্নায় পাবেন। ঠিক আছে, এই দিদি আমাদের খাওয়া দাওয়া হেল্প করেছেন। তাহলে বেরোলাম, চলুন দাদা। এই আমাদের স্করপিও গাড়ি, এইখানে একটা স্করপিও গাড়ি, আর ওখানে 2টো দিয়েছে জিপ গাড়ি, ওই 2টো গাড়ি, ওই 2টো গাড়ি, ওকে। আর
এখানে বিএসএনএল টাওয়ার এক ফোঁটা পাবেন না। বিএসএনএল যারা ইউজ করছেন তারা আসবেন, কিন্তু বিএসএনএল টাওয়ার পাবেন না। জিও ফুল টাওয়ার, নেটও খুব ভালো চলছে, আর এয়ারটেল ভোডাফোন সবই আছে, কিন্তু বিএসএনএল একদম নেই। তো যারা বিএসএনএল নিয়ে আসবেন তারা একটু ভাবনা চিন্তা করে নিয়ে আসবেন। চলুন তাহলে বেরিয়ে নিয়ে যাও। পৌঁছে গেলাম। এখান থেকে 12 কিলোমিটার দূরে, 10 থেকে 12 কিলোমিটার। টি গার্ডেনটা বেশ বড়ই টি গার্ডেন। টি গার্ডেনটার নাম হচ্ছে সামাবিয়ং টি গার্ডেন, দেখাচ্ছি। চারিদিকে টি গার্ডেন, চা তুলছে অবশ্য অনেকেই। এর মধ্যখান থেকে একটা রাস্তা গেছে, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই সোজা গিয়ে যাওয়ার রাস্তা। যাব, ওইখানেই যাব, আপনাদেরও নিয়ে যাব। এইরকম ভেতর দিয়ে হাঁটার রাস্তা, হাঁপিয়ে যাচ্ছি, একটু চড়াই আছে। আর একটা জিনিস বলে রাখি, আমাদের মিষ্টিমন হোমস্টেতে 21,000 টাকা 5টা ফ্যামিলি পড়েছে। একটা ফ্যামিলির লাস্টে বুকিং হয়েছিল বলে তার একটু বেশি পড়েছে। আর তার যেহেতু একটা চাইল্ড বড় আছে, আমাদের দুখানা অ্যাডাল্ট আর বাচ্চাদের হাফ ধরেছে পার ডে হিসাবে। সেই হিসাব করে টোটাল আমাদের 21,000 টাকা পড়েছে 2 দিনের জন্যে। অনেকটাই ওপরে হেঁটেই যাচ্ছি। চারিদিকে দৃশ্যটা দেখুন এবার, অসাধারণ না? পাহাড়ের কোলে এবার ভিউটা দেখুন। চা গাছ, এ হচ্ছে চা গাছ, চা পাতা, আর সামনে দৃশ্যটা দেখুন। এই এক অনবদ্য অভিজ্ঞতা। পাহাড়ে আসলে এই অভিজ্ঞতাগুলো ভালো পাওয়া যায়। অসাধারণ অসাধারণ। এরপরে আর এক জায়গায় যাওয়ার আছে, তারপর রিসর্ট ড্রপ আছে। তবু আমরা বলেছি যদি আরও 2-1 জায়গায় স্পট করা যায়। তবে প্রতিটা স্পটের জন্য আলাদা আলাদা টাকা এরা প্রোভাইড করছে, মানে প্রোভাইড করছে বলতে নিচ্ছে, প্রোভাইড কী বলবো আর, আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। এনাদের সিন্ডিকেট আছে, যে সিন্ডিকেটটা ঠিক ঘড়ির সামনে, মানে লাভা টার্নিং মুখটা মেন জায়গায় দেখবেন একটা ঘড়ি আছে রাস্তার উপরে, ওর সামনেই আছে এনাদের সিন্ডিকেট অফিস। ওনাদের ফোন নাম্বার আমি ডেসক্রিপশান দিয়ে দেবো। তো উনি টোটাল সব গাড়ি দায়িত্ব নিয়ে, সব কোথায় গাড়ি কোথায় পাঠানো হবে, পাঠানো যাবে, পাঠাচ্ছেন। এবং লাভার গাড়ি লাভাতেই মানে ঘোরানো হবে, বাইরেকার গাড়ি লাভা ঘোরাতে পারবে না। ইনারা এখান থেকে লাভা রিসপ ড্রপ করে চলে আসে। রিসপে আলাদা সিন্ডিকেট আছে আবার, আর এখান থেকে আপনি শিলিগুড়িও ড্রপ করে দেয় এরা। তো আমরা যে গাড়িটা এসেছি কালকে, ওই গাড়িটাই ছিল। দাদার খুব ব্যবহার ভালো এবং গাড়ি খুব ভালো চালায়, অসাধারণ গাড়ি চালায়। এবার চললাম গীতখোলা রিভারের দিকে। এখান থেকে 10 কিলোমিটার গীতখোলা রিভার হয়ে তারপরে দেখি আবার কোথায় যাওয়া যায়। আপাতত এই দুটো স্পটই করা আছে, এবার তারপরে কোনখানে যাওয়া যায় দেখাবো। রাস্তা খুবই ডেঞ্জার, মানে খুবই খুবই খারাপ। আরে রাস্তাটা দেখুন একবার, ওই গাড়ি যাচ্ছে। রাস্তা বলে কিছু নেই, যেন মনে হচ্ছে পাথরের উপর দিয়ে গাড়ি যাচ্ছে। টি গার্ডেন দিয়ে এই রাস্তাটা খুবই খুবই খতরনাক। দেখ কেমন লাগে বাবা। ও হ্যাঁ, একদম মনে করিয়ে দিচ্ছে সান্দাকফুর দৃশ্য।
ফাঁকা সানসেট পয়েন্ট জঘন্যতম রাস্তা। গাড়ি তো ফাঁকা, আমি এমন করে ধরে ঝুলে আছি, নইলে তো এরম ছোট্ট একটা নদী যেন, গীতখোলা রিভার, জল একদম নেই বললেই চলে, একদম এই যে পারাপার হয়ে যাওয়া যাবে, সবাই পারাপার হয়ে যাচ্ছে, বিশেষ জল নেই, তবুও লোক ঘুরতে আসে। বর্ষার টাইমে, এরপরে বর্ষার টাইমে জলটা বেড়ে যায়, তখন এই নদী অন্যরকম রূপ ধারণ করে। সেই জন্যে এখন এই নদীটাকে যেরকম দেখতে পাচ্ছেন এর চেয়ে বেশি ভয়ানক হয়ে যায়। দেখতে হয়তো ভালো লাগে কিন্তু ভয়ানক, হয়তো আসা এর চেয়ে বেশি জল হলে আসা যায় কিনা জানি না। এই নদীর জলটা একটু ঠান্ডা, বেশ পা দিয়ে আরাম হবে, কিন্তু আমি বুট জুতো পরে আছি, ওই জন্য নামতে পারছি না। অনেকেই নেমেছে, সব আমাদের গ্রুপে আনন্দ করছে। চলে এলাম আই লাভ লাভা, পাইন ফরেস্টে ঘেরা, এই যে দেখাচ্ছি, এই যে টোটাল পাইন ফরেস্ট। পার্কিংয়ের বন্দোবস্ত আছে, এখানে টিকিট বন্দোবস্ত আছে, সামনে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তবে ঢুকতে হবে ফরেস্টের ভেতরে। সামনে সিঁড়ি করা আছে, ওইখান দিয়ে উঠে ওইখানে টিকিট কাটতে হবে। পার হেড কত করে জানাচ্ছি আপনাদের। গাড়ি যাচ্ছে রাস্তার উপরে এরকমভাবে এই শুধু 20 টাকা করে এন্ট্রি ফি, গেছে পার হেড 20 টাকা করে। মানে এন্ট্রি ফি দিয়ে ঢুকলাম। দেখার মধ্যে পাইন ফরেস্টে শুধু দেখার জন্য 20 টাকা বড্ড বেশি বাড়াবাড়ি। কিন্তু আমরা টুপি পরিয়ে এসেছি। আমরা টুপি পরিয়েছি, আমরা কি উঠবো যাবো কি হ্যাঁ যাওয়ার জন্য তো এসেছি। এটা তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছো কেন? আসো না। একটু খাড়াই আছে, স্লিপিং হচ্ছে, স্লিপ আছে, দেখে শুনে উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো স্লিপ আছে, ওপরে আমার বসার জায়গা আছে। ওখানে গিয়ে ছবি তোলা যাবে। চলুন। সানসেট পয়েন্ট একটা এখানে মানচিত্র দেওয়া আছে আই লাভ লাভার পাশেই, যে কে কোথায় যাওয়ার মানচিত্রটা ভালো করে দেখে নিন, আপনাদের সুবিধা হবে। নিচে শিলিগুড়ি, বাইকার ওপরে, ওপর দিয়ে লাভা মনেস্ট্রি, তারপরে আরও উপরে উঠে যাবে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, উপর দিকে টিফিনদারা ভিউ পয়েন্ট, হনুমান মন্দির, আর নিচের দিকে আছে নেওড়া ভ্যালি চেকপোস্ট, কোলাখাম ওয়াটারফল। কাজে লাগবে আপনাদের, যে কীরকম করে আপনারা প্রোগ্রাম সেট করবে সেটা কাজে লাগবে। এখন যাচ্ছি আই লাভ লাভাতে। সবাই আই লাভ লাভার সামনে ভিড় করে বসে আছে, ওনাদেরই ছবি তুলতে হবে, আর কেউ ছবি তুলবে না, এটাই ভেবে রেখে দিয়েছে। আর ওই আই লাভ লাভাটা ওরা মনে হচ্ছে ঘরে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। রেডি? আই লাভ লাভা এতক্ষণ পর খালি পাওয়া গেছে, ছবিটা তুলে নি, না হলে আবার বুকিং হয়ে যাবে। দাদু রেডি? গাড়ি ছাড়লাম, এখন বাজে 1:30। এবার ডাইরেক্ট রিসর্টে আমাদের হোমস্টে আছে। হোমস্টের নামটা কি আছে ওটা? হিমালয়ান। হিমালয়ান যাই, তারপর দেখাবো। আধা ঘন্টা লাগবে এখান থেকে বললো।
হিমালয়ান হাট রে, এতে ঢুকে পড়লাম হোটেলে। হোটেলটা সত্যিকারে অসাধারণ, মানে সার্ভিস বলবো কি, আমাদের সব লাগেজ ঘরে দিয়ে গেল। আর ঘরটা দেখাচ্ছি, এই হচ্ছে ঘর। বেসিন আছে, কোমোড আছে, গিজার আছে, বড় বাথরুম। আচ্ছা, এই একটা বিছানা দিয়েছে যে লাক্সারিয়াস, তলায় কার্পেট পুরো, একটা ওয়ার্ড্রপ আছে বড়। আর একটা সুন্দর জিনিস হচ্ছে ভিউটা অসাধারণ পাওয়া যায়। অসাধারণ ভিউ, একটা টেবিল আছে, ফোন আছে, আর খাবার একদম রেডি। আমরা আগে স্নান করে নেবো, তারপর খাবো। এইটা এদের খাবার দাবারের জায়গা। আর এইখানে আমরা হোটেলে আছি, হিমালয়ান হাট, এই হোটেলটা আছি। আমরা আছি 3 তলাতে, আর বাকি দুটো ফ্যামিলি, 3টে ফ্যামিলি 2 তলাতে, 3টে ফ্যামিলি 3 তলাতে। এখান থেকে সামনেই আই লাভ রিসপ, এই যে সামনে দেখতে পাচ্ছেন আই লাভ রিসপ। এই দেখুন আই লাভ রিসপ। এখান থেকে একটু হেঁটে যাওয়ার রাস্তা আছে, আর এই ওপর দিয়ে গিয়ে টিফিনধারা ভিউ পয়েন্ট। আজকে আমরা টিফিনধারা ভিউ পয়েন্ট করবো না, কালকে টিফিনধারা ভিউ পয়েন্ট করবো, কারণ এইসবে খাওয়া দাওয়া করেছি, হাঁটার মতো ক্ষমতা নেই। আর এখান থেকে 1 কিলোমিটার ওপরে যেতে হবে, তারপরে ওখান থেকে ওপরে উঠতে হবে। টিফিনধারা ভিউ পয়েন্ট মানে ওই সানরাইজ বা সানসেট দুটোই দেখা যায় যদি আকাশ ক্লিয়ার থাকে। তো আজকে তো আকাশ পরিষ্কার নেই, যা অবস্থা। তো আমার মনে হয় কালকে যাওয়াই ভালো, সানরাইজ দেখাই ভালো। একটু ফটোশ্যুট হোক, তারপরে অন্য কিছু দেখতে পেলে আপনাদের জানাবো। এখানে অনেক হোমস্টে আছে, তার মধ্যে এই একটা হোমস্টে যার ফোন নাম্বারও দিয়ে রেখে দিয়েছে বাইরে। তারপরে এখানে স্লিপিং বুদ্ধা, অনেকই হোমস্টে আছে। গ্র্যান্ড ভিউ, প্যারাডাইস, ফোন নাম্বারও দেওয়া আছে। এইখান থেকে যাওয়ার রাস্তাও আছে, অনেকটা দূরে যাওয়া যাচ্ছে। একটু আমরা হাঁটাহাঁটি করতে বেরিয়েছি। এখানে একটা সুন্দর জিনিস আছে, এখানে এত রকম ফুল পাওয়া যায়, বিভিন্ন রকমের ফুল। ঘরটা কি সুন্দর দেখুন, চারিদিকে লাইট জ্বালানো হয়েছে, অসাধারণ সুন্দর। এখন আমরা যাচ্ছি চিকেন বারবিকিউ করার জন্য। এখানে তবে রেটটা অনেকটাই বেশি। জলের বোতল 1 লিটার বিসলারি 30 টাকা, আর 2 লিটার 60 টাকা। আমাদের জল যেহেতু কম পড়েছে, এখান থেকে কিনতে হচ্ছে। হ্যাঁ, এখানে অবশ্য আমরা শুনেছিলাম যে কিছুই পাওয়া যায় না, এখানে দেখতে পাচ্ছি দোকান আছে, পাওয়া যায়, সবই পাওয়া যায়, কিচ্ছু অসুবিধা হবে না। আর আরেকটা জিনিস বলে রাখি, এখানে চিকেন বারবিকিউ করার জন্য 1,500 টাকা কিলো চিকেন হচ্ছে 1,500 টাকা কিলো বারবিকিউ করে দেবে, মানে কাঠ পুড়িয়ে সব কিছু নিয়ে রান্না করে দেবে, তার জন্য 1,500 টাকা কিলো। আমরা 2 কিলো নিয়েছি, তার জন্য 200 টাকা কনসেশন করে 2800 টাকা নিয়েছে। চিকেন বারবিকিউ কেমন হয় জানাবো। আপাতত আজকের রাত্রির জন্য এইটুকু, কালকে দেখা হবে।